হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। যখন সাকো অবশেষে ফিরল তখন আমার অবস্থা সামান্য পরিবর্তন হলো, কারণ আমরা একে অপরকে দেখে এতই আনন্দিত ছিলাম। আমরা এবং আমাদের বন্ধুরা একটি পার্টি করলাম এবং কয়েকদিন একসঙ্গে মজা করলাম। আমরা একসঙ্গে নেশা সেবন করেছিলাম, কিন্তু আমি আগের সেই মুডে ছিলাম না। নেশা সেবন করা হচ্ছে পাপ, এই প্রকার অনুভূতি আমি পরিত্যাগ করতে পারছিলাম না। ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কি হয়েছে। তখন আমি তাকে আমার নতুন বন্ধুদের ব্যাপারে বললাম এবং সমস্ত ঘটনার কথা বললাম। সে এই প্রকারের দর্শন এবং পরিকল্পনার কথা জানতে পেরে খুবই খুশি হলো, কিন্তু আমার মতোই দুঃখবোধ করলো এটি জেনে যে হরে কৃষ্ণ ভক্তরা নেশা গ্রহণের বিরুদ্ধে। সে জিজ্ঞেস করলো সেখানে কি এমন কোনো পন্থা আছে যাতে আমরা নেশাও করতে পারবো, আবার একই সাথে হরে কৃষ্ণ ভক্তও হতে পারবো। আমি বললাম এটি তাই যা আমি ভাবছি এবং আমি সেটিই করতে যথেষ্ট চেষ্টা করেছি। বাস্তবিক পক্ষে আমার মতে এই হরে কৃষ্ণ ভক্তরা দুর্দান্ত একগুঁয়ে এবং বেশি অহমিকা প্রকাশক। তারা সবাইকে ফল খাওয়া এবং এর স্বাদ বিচার করার জন্য প্রচার করছে, কিন্তু যখন আমি তাদেরকে একবারের জন্য নেশা দিয়ে এর স্বাদ নিতে বলি তখন তারা তা নিতে অস্বীকার করল। তারা শুধুমাত্র আমাকে বলল যে এই গ্রন্থে ইতিমধ্যে বলা হয়েছে যে নেশা খারাপ বস্তু, তবে কেন আমরা সেটি চেষ্টা করব। আমি তাকে বললাম যে তাদের নেশা নিষিদ্ধ এই ব্যাপারে আমার ঝগড়া থাকা সত্ত্বেও সেখানে কৃষ্ণ ভাবনামৃতের অনেক বেশি গ্রহণযোগ্য বিষয় ছিল, শুধুমাত্র এই একটি মাত্রই সমস্যা। তাই এটি আমার দেখা সর্বোৎকৃষ্ট। আমি তাকে বললাম যে আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি এটিতে যুক্ত হতে চাও কিনা তা দেখার জন্য। প্রথমে সে আমাকে বলল যে আগে আমি যেখানে গিয়েছিলাম সেখানে সে যেতে চায়, কিন্তু যখন আমি তাকে বললাম যে আমি গুরুত্বের সাথে নেশা ছেড়ে দেওয়ার কথা ভাবছি, তখন সে ভাবল যে আরও কিছুটা অপেক্ষা করে এই বিষয়ে আরও কিছু চিন্তা করাটাই ভালো হবে। আমি তারপর তাকে বললাম যে আমার একটা মত আছে মন্দিরে গিয়ে চিরদিনের জন্য ভক্তদের সাথে থাকা, এবং তাকে জিজ্ঞেস করলাম তার কি অভিমত। সে মাথা ঝুলালো, কিন্তু কিছুই বলল না। সে খুবই মর্মাহত হলো এবং পুরো সময় ধূমপান করতে লাগলো। আমি দেখলাম যে আমরা আমাদের জীবনের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। সেটি ছিল একটি ঠান্ডা বিকেলবেলা এবং আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না নিয়ে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এমনকি আমরা যখন একে অপরকে শুভরাত্রি বলছিলাম এবং পৃথক হচ্ছিলাম তখনও আমরা উভয়েই মর্মাহত ছিলাম, হয়তোবা একে অন্যের কিংবা সমগ্র ব্যাপারটির কারণে এমন হচ্ছিল। এভাবে আরও কিছুদিন কাটানোর পর আমি অবশেষে তাকে বললাম যে আমি ইরেভানের ভক্তদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে জিজ্ঞেস করলাম সে মনে মনে কী ভেবেছে। সে আমাকে বলল যে সে সম্ভবত কখনো মারিজিওনা নেশা ছাড়বে না, তাই ভালো হয় যদি সে ভক্তদের সাথে বসবাসের চেষ্টা না করে। আমি তাকে জিজ্ঞেস করলাম অন্তত শুধুমাত্র একবারের জন্য হলেও সেখানে গিয়ে তারা কেমন তা দেখার জন্য, কিন্তু সে এতে রাজি হলো না। তাই আমরা একে অপরকে আলিঙ্গন করে চোখের জলে বিদায় নিলাম। ঘরে ফেরার পর আমি আমার পরবর্তী দিনের ইরেভানে ভ্রমণের প্রস্তুতি নিলাম। আমি শুধুমাত্র আমার সবচেয়ে কাছের এবং আমার হৃদয়ের গভীরতম পছন্দের জিনিস নিলাম, কিন্তু পরিণতিতে অনেক বেশি লাগেজ জমে গেল। আমি অবশেষে একটি সুটকেস আমার কাপড়ে এবং ব্যক্তিগত জিনিসে পূর্ণ করলাম। রাত 12:30 যখন আমি শুয়ে পড়লাম তখন আমি সিগারেট পান করতে করতে আমার এবং আমার বন্ধুর মধ্যে যা যা ঘটল তা ভাবতে লাগলাম। মাঝে মধ্যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল এবং আমি চিৎকার করতে চাইছিলাম। আমি আমার ট্যাপ প্লেয়ারে বড় শব্দে জর্জ হ্যারিসনের মাই সুইট লর্ড গানটি ছেড়ে দিলাম, যাতে উপরের তলার কেউ আমার কান্নার শব্দ শুনতে না পারে। কিছু সময় পর আমার দরজায় কেউ নক করলো। আমি ভাবলাম এত রাত্রে কে এখানে আসতে পারে, কারণ যখন আমার ঘরের লাইট বন্ধ হয়ে যাবে তখন আমার পিতামাতাও আমার ঘরে আসে না। তাড়াতাড়ি একটি তৈলে দিয়ে চোখ মুছে আমি তাড়াতাড়ি দরজা খুলতে গেলাম। সাকো তখন বিশাল হাস্যযুক্ত চেহারায়
আমার সম্মুখে উপস্থিত, সম্পূর্ণ নেশাগ্রস্ত। সে আমার দিকে তাকালো এবং চিৎকার করে বলল, তুমি জানো কি যে আমি বুঝতে পেরেছি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমরা বহু বছর ধরে ভালো বন্ধু আছি, এখন কেন আমরা শয়তানকে সুযোগ দিচ্ছি আমাদের একে অন্যের কাছ থেকে পৃথক করার জন্য? আমি বুঝতে পারলাম যে আমি তোমার সাথেই যাচ্ছি, তুমি যেখানেই যাও না কেন। সে ভিতরে এলো এবং তার বড় দুই হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর সে আমাকে বলল, আমার মনে হয় আমার জীবনে একবার সে ভক্তদের দেখার জন্য আমার যাওয়া উচিত, তাহলে আমি জানবো যে আমার কি করা উচিত। এখন ঠিক তো? হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।